তৃণমূল প্রার্থীকে জয়ী হওয়ার আশীর্বাদ করে দিয়েছে সিপিআইএম প্রার্থী। দাঁড়ালেন কেন? আমরা দেখলাম সিপিএম এর তরফে ঘোষণা করে দেওয়া হলো, সিপিএম এর তরফে ডিক্লেয়ার করে দেওয়া হলো যে কোনো পশ্চিমবঙ্গে জোট নেই, পশ্চিমবঙ্গে কোনো জোট নেই। তারপর তৃণমূলও জানিয়ে দিল পশ্চিমবঙ্গে আমরা 42টা আসনে লড়বো, কোনো জোট নেই। বাংলার যারা ছাত্র যুব তারা ভাবতে শুরু করলেন বোধহয় তৃণমূলের বিরুদ্ধে সিপিএম এর এটা প্রকৃত লড়াই, তৃণমূলের বিরুদ্ধে সিপিএম এর প্রকৃত সংগ্রাম, তৃণমূলের সাথে কোনো আঘাত নয়। আসলে কর্মীরা যাতে দল ছেড়ে বেরিয়ে না যান তাই তৃণমূল 42টা আসনে প্রার্থী দিয়ে দিল, যাতে সিপিএম এর কর্মীরা ভাবে যে দেশের মধ্যে কোনো আঘাত হয়নি। এবং সিপিএম এর মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিমানবাবু থেকে শুরু করে সবাই, সুযোগবাবু সবাই বলে বসলেন যে পশ্চিমবঙ্গে কোনো আঘাত নেই, তৃণমূলের এবং বিজেপিকে সকল দুজন কি হারাতে হবে, যাতে দল থেকে কর্মী না হারিয়ে যায়, সেই জন্য এই কথা। কিন্তু গত বেশ 15-20 দিন ধরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, কখনো বিমানবাবু বলছেন বিজেপি ছাড়া যে কোনো দলকে ভোট দিন, কখনো দেখছি সুজনবাবু নিজের বসত বাড়ি ভিটে মাটি ছেড়ে, মানে যাদবপুরে ওনার চাষবাস, যতটুকু চাষবাস চলে ততটাই যাদবপুরেই ওনার, যাদবপুরের বাইরে ওনার খুব বেশি অস্তিত্ব নেই টিভি ক্যামেরা ছাড়া। আমরা দেখলাম যে উনি যাদবপুরের প্রার্থী না হয়ে উনি দমদমের প্রার্থী। এর ভেতরে আসল গুলো রহস্যটা কি? যাদবপুর লোকসভাটা যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যাদবপুর লোকসভাটা একটা বিরাট অংশের ভোটার হচ্ছে সংখ্যালঘু, যারা বাঙালি সংখ্যালঘু মুসলিম। এই বাঙালি সংখ্যালঘুরা বেজায় ক্ষুব্ধ তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, তাই তারা নৌসাদকে জিতিয়েছিলেন। যদি ওখানে একটা ভালো সিপিএম এর মুখ দাঁড়ায় তাহলে এই সংখ্যালঘু মুসলিম ভোট, বাঙালি সংখ্যালঘু মুসলিম ভোট দলে দলে সিপিএম কে ভোট দিয়ে দেবে তৃণমূলের বদলে। এতে তৃণমূল হেরে যাবে, এতে তৃণমূল হেরে যাবে, বিজেপি জিতে যাবে। এই আশঙ্কা করে তৃণমূলের পথ প্রশস্ত করতে, তৃণমূলকে জেতাতে আমরা দেখলাম সুজনবাবু নিজের পাড়ায় লড়লেন। কি বললাম? সংখ্যালঘু মুসলিম ভোট যারা তৃণমূলের ওপর বেজায় ক্ষুব্ধ, যারা বিভিন্ন ভুল বোঝানোর কারণে বিজেপিকে দিতে পারে না, তারা যদি পরিচিত মুখ সুজন চক্রবর্তী যাদবপুরের প্রার্থী হয়, তারা সবাই যাদবপুরের প্রার্থীকেই ভোট দেবে। তাই যাতে তৃণমূল না হারে, সায়নী দেবী যাতে জেতেন, শিব ঠাকুরকে যিনি বিশেষ ধরনের টুপি টুপি পরিয়েছিলেন তিনি যাতে জেতেন, তার জন্য তিনি যাদবপুরে তুলনামূলক হালকা প্রার্থী সুজনবাবুর বদলে সৃজনবাবুকে দাঁড় করান। একটা আচ্ছা, তুমি বেছে বেছে উত্তর কলকাতা নয়, দক্ষিণ কলকাতা নয়, সোজা দমদমে কেন? আপনি বড় নেতা, আপনি বিরাট নেতা, আপনি হঠাৎ উত্তর কলকাতা, আপনার দক্ষিণ কলকাতা এই দুটো পেরিয়ে হঠাৎ দমদমে চলে এলেন। এই অঞ্চলগুলোর মধ্যে দমদমে সিপিএম এর একটা পুরনো ভোট আছে, সিপিএম এর একটা পুরনো ভোট আছে। গত ভোটেও প্রায় 1.5 লাখ ভোট পেয়েছিলেন নেপালদেব ভট্টাচার্য, আর তার কারণেই সৌগত রায় আজকে এমপি। সেই ভোটটাকে বাঁচানো, সিপিএম এর এই ভোটটা যদি বেরিয়ে যায় সিপিএম এর হাত থেকে, তাহলে ওই নির্বাচনে কে জিতবে? ওখানকার নির্বাচনে বিজেপি জিতবে, তৃণমূল আবার আসবে। তাই তিনি ঝাঁপিয়ে পড়লেন ওখান থেকে দমদমে ঝাঁপিয়ে তার চেষ্টা হচ্ছে সিপিএম এর এই ভোটটাকে যদি অটুট রাখা যায় তাহলে বিজেপির প্রার্থীর জন্য লড়াইটা কঠিন হবে। কিন্তু এটা সঠিক তথ্য নয়, তার কারণ তৃণমূল তার নিজের ভোট ধরে রাখতে পারবে না, সেই ভোট তৃণমূলের ভোটার এবার বিজেপিকে ভোট দেবে। আমরা গতকাল আমরা দেখলাম হঠাৎ করে আরএসপি সিট, কখনো কংগ্রেস থাকে কখনো আরএসপি থাকে, এরকম একটা ট্র্যাডিশনাল সিটে হঠাৎ করে প্রায় শেষ বেলায়, আমাদের প্রত্যেকের 10 দিন 12 দিন 14 দিন করে প্রচার হয়ে গেছে, তখন হঠাৎ করে সিপিআইএম প্রার্থী কাকে দিলেন? দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। সিপিআইএম প্রার্থী দিলেন, সিপিআইএম প্রার্থী হঠাৎ করে কেন দিলেন? জ্যোতিবাবুর পর, সম্ভবত যদি খুব ভুল না করি, জ্যোতিবাবুর পর এই প্রথম এখানে সিপিআইএম প্রার্থী দিলেন তন্ময় ভট্টাচার্যকে। কারণ জ্যোতিবাবুর পরেই তন্ময় ভট্টাচার্য একজন নেতা, মাঝখানে ওনার সমতুল্য আর কোনো নেতা নেই, তাই জ্যোতিবাবুর পর বরানগরে তন্ময়বাবু প্রার্থী। যদিও আগে তন্ময়বাবু কখনো এখানে
কাউন্সিলর হওয়া ছাড়া এখানে কখনো প্রার্থী হননি। তিনি উত্তর দমদমে বিধানসভা নির্বাচন লড়তে গেছেন, তখন তিনি ঘরের ছেলে, ঘরের মাটি, এসব কিছু হয়। আজকে উনি কেন দাঁড়ালেন? আজকে উনি দাঁড়িয়েছেন একটাই কারণ। আজকে উনি দাঁড়িয়েছেন, উনি যখন বুঝতে পেরেছেন এই অঞ্চল থেকে সায়ন্তিকা ভট্টাচার্য হেরে যাবে, ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে, ঠিক সেই মুহূর্তে উনি দাঁড়িয়ে পড়েছেন। সিপিএমের পতাকা নিয়ে যাতে সিপিএমের এখানে, সিপিএম এবং কংগ্রেসের জোটের এখানে যে 20,000 ভোট আছে, সেই ভোটটাকে আগলাতে হবে। শুনুন, জোটে সবসময় জোট বেঁধে ভোট হয় না, কখনো 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 জোটের বাইরে থেকে নিজের নাক কেটে বিরোধীর যাত্রা ভঙ্গ করাটাও জোটের একটা, রাজনৈতিক জোটের একটা ধর্ম। আজকে আপনাদের নেতারা সেই ধর্ম পালন করছে আর চেঁচাচ্ছেন আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো জোট নেই। তার কারণ তাকে আপনারা দল ছেড়ে বেরিয়ে না যান। এই যে সিপিএম নেতৃত্বের এই বিচারিতা, এই বিচারিতার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। আপনারা যেমন আমাদের বিজেপির ভোটাররা যেমন ভোট দিয়ে বাইরনকে জিতিয়েছিলেন, কারণ ওখানে জেতার সম্ভাবনা ছিল। আমি বলছি এখানে বিজেপি জিতবে, যদি বিজেপি হারে দমদমে বা বরানগরে, সেটা কিন্তু সিপিএম এর ভোট কাটার হবে। তারপরে পরবর্তীকালের দিনগুলো আপনারা জানেন আপনাদের জন্য কেন। তাই অনুরোধ করছি, আবেদন করছি, সুযোগ এসেছে দমদমে এবং বরানগর এবং যে কোনো জায়গায় যারা এইভাবে ভোট কেটে তৃণমূলকে জেতাতে চায়, দয়া করে তাদের ভোট দেবেন না। আপনাদের এতগুলো কর্মী খুন হয়েছে পঞ্চায়েত নির্বাচন, তাদের আত্মার কাছে আপনারা আত্মা মানেন না, তাদের পরিবারের কাছে কি জবাব দেবেন? আজকে তো আরো বড় ব্যাপার, তৃণমূল প্রার্থীকে জয়ী হওয়ার আশীর্বাদ করে দিয়েছে সিপিআইএম প্রার্থী, দাঁড়ালেন কেন?